আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনির একটা রেডিমিক্স জর্দা ভাত, যেটা কিনা কিভাবে রান্না করে ওই প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে রাঁধুনির একটা জর্দা মিক্স নিয়েছি। তো এখানে যেতটুকু পোলার চাল আছে সেটার সাথে কিন্তু কালার মিক্স রয়েছে। তো আমি এখানে ফুটন্ত গরম পানিতে আমি চালটা ঢেলে দিলাম। তবে আপনারা চেষ্টা করবেন পানিটা একটু বাড়তি দেওয়ার জন্য। যদি পানিটা বেশি দেন সেক্ষেত্রে ভাতটা আঠালো হবে না, ঝরঝরা থাকবে। তো এই পুরো যেই চালটা আছে এই চালটা কিন্তু আপনি পুরো কুকিং করতে পারবেন না 100%, এটাকে ফুটাতে পারবেন না। মিনিমাম 70% এটাকে কুক করবেন, আর 30% এটা মানে ব্যাসদ্দিক সিদ্ধ হবে, পুরোপুরি সিদ্ধ হবে না যাকে বলা হয়। কেননা এর পরের প্রসেসিংয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন। এরপরে আমি এই যে দেখুন একটা ডেক্সিতে একটু পানি দিলাম, 1 কাপ পরিমাণ। তো এই যে এখন আমি রেডিমিক্স যেটা জর্দার চিনি কিশমিশ কাজু বাদাম যেটা মিক্স আছে আর কি, যেহেতু এটা রেডি মিক্স, তো এটা ঢেলে দিলাম। তো এর আগে কিন্তু আমি যেটা করেছি, চালটা যেহেতু হয়ে গেছে 70%, আমি সাথে সাথে একটা চালনির মধ্যে ঢেলে নিয়েছি, ছড়িয়ে দিয়েছি। তো ঠান্ডা পানিতে ভিজতে দেওয়া যাবে না, অনেকে অবশ্য ধুয়ে নেয়, ধোয়ার প্রয়োজন নাই। আপনি 70% কুক করার পরে আপনি একটু দেখে হালকা শক্ত দেখবেন, সাথে সাথে নামিয়ে ফেলবেন। নেমে একটা চালনির মধ্যে ঢেলে ফেললে হবে। তো ইতিমধ্যে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, কেননা মিষ্টি ভাতের মধ্যে একটু লবণ না হলে ভালো লাগবে না। তো এই যে দেখুন আমি হাত দিতে পারছি না, এত পরিমাণ গরম। তো আপনারা একটু যদি খেয়াল করেন আমার ভাতটা কিন্তু খুব ঝরঝরা, পুরোপুরি আমি এটাকে রান্না করিনি, আমি এটাকে 70% রান্না করেছি। তো বাকি যে 30% এটা আমি এটার মধ্যে রান্না করব। তো যাই হোক, আমার আশেপাশে কেউ খেয়াল করবেন না, কেননা আজকে আমার বাসায় গেস্ট আসবে। আমি অনেক কিছু রান্না করেছি যার কারণে তেল ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই যে দেখুন আমি এর মধ্যে এগুলো সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর যেহেতু এটা রেডি মিক্স জর্দা মিক্স, এটাতে সব কিছু মিক্স আছে, আপনার থেকে স্পেয়ার শুধু কী দিবেন সেটা আমি জানিয়ে দিব। এই যে দেখুন আমি ঘুরে দিলাম, একটু ঢাকনা দিয়ে ঘুরে দিতে হবে। যদি আপনি ঘুরে না দেন সেক্ষেত্রে, ঢেকে না দেন সেক্ষেত্রে কিন্তু এই 30% কুকটা হতে সময় নেবে। তো তাই আমি এই যে আবারও ঢেকে, এই যে দেখুন আমার কিন্তু মোটামুটি হয়ে এসেছে। তো অবশ্যই আপনার রাঁধুনির যে রেডি মিক্স জর্দাটা আছে, জর্দা ভাত যাকে বলে, এটা কিন্তু আমাদের চট্টগ্রামে বিয়েতে অ্যাভেলেবেল এই জর্দা ভাতটা থাকে, সবাই পছন্দ করে। এটাকে বলে চট্টগ্রামের ভাষায় জর্দা ভাত, মানে যাক মিষ্টি ভাত বা জর্দা ভাত যেটা বলেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব ঘিটা লাস্টে দিতে হবে। যখন একটু 1 কাপ পানি দিয়েছেন, ওই পানিটা যখন শুকিয়ে যাবে, একেবারে তলায় হালকা থাকবে, তখন আপনি ঘিটা দিবেন। তবে ঘি দিলেই এটার ফ্লেভারটা অনেক মারাত্মক হয়। তারপরে এই যে দেখুন দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ, ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দেখুন। তো আমি এখানে প্রায় 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো যাই হোক, এই যে দেখুন এই যে গুঁড়ো দুধ দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, আপনাকে ভালো করে মিক্স করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। তবে আমি খেয়েছি, আমার কাছে ভালো লাগছে, খারাপ বলবো না, ভালোই। তো যাই হোক, তো আমি নিজে বাসায় বানাতে পারি রেডিমিক্স ছাড়া। তারপরে যেহেতু মেহমান আসবে তাড়াহুড়া করে রেডিমেডটাই নিয়ে আসলাম। ইনস্ট্যান্ট যাকে বলা হয়, ইনস্ট্যান্ট রান্না করা যায়, খারাপ না। রাঁধুনির প্রত্যেকটা প্রোডাক্ট ভালো, রাঁধুনি বিরিয়ানির মশলা বলেন, সব প্রত্যেকটা মশলাই রাঁধুনির ভালো লাগে। রাঁধুনি যেটা বার করে আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে দেখুন মোটামুটি না, এখন অলরেডি আমার জর্দা ভাতটা বা জর্দা মিক্সটা রান্না শেষ। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে ভিডিওটা কমেন্টস করে জানাবেন। আর আপনারা ট্রাই করে যদি রান্না করতে পারেন আমাকে জানাবেন। আল্লাহ।